পাউরুটির সাথে এক টুকরো চিকেন দিয়ে বানিয়ে নিন নামি দামি রেস্টুরেন্ট স্টাইলে বিকেলের স্ন্যাক, সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই আইটেমটা পছন্দ করবে না। এটা উপর থেকে যেমন ক্রিসমি আর ভিতরটা কিন্তু একেবারেই জুসি হয়। বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন, অথবা আপনারা বিকেলের স্ন্যাক্স অথবা সকালের নাস্তার জন্য কিন্তু এই বেস্ট আইটেমটা রাখতে পারেন। এখানে এক টুকরো চিকেন আমি আদা, রসুন আর কালো গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তারপর হাত দিয়ে ভালোভাবে কিন্তু ঝুড়ো করে নিয়েছি। তারপর এখন নিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, গাজর অথবা বাঁধাকপি, যে যা দিতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এগুলো উপকরণই আমি ব্যবহার করেছি। আর স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলতে দিয়ে দিলাম মেয়োনিজ। এখানে আমি মেয়োনিজ অ্যাড করেছি 1.5 চা চামচ। এটা কিন্তু দোকান থেকে কেনা মেয়োনিজ। গেস্ট আসলে তাদের জন্য কিন্তু এই মজাদার আইটেমটি বানিয়ে দিতে পারেন, তাহলে দেখা মাত্রই তাদের চোখ জুড়িয়ে যাবে আর খেলে তো জাস্ট আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তো যাই হোক, মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর প্রয়োজন অনুযায়ী লবণ। তারপর ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানো হয়ে গেলে ডিমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটির মাঝে আমি দিয়ে দেবো চিকেনের পুর। যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী, তবে আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। তারপর যে ডিমের মিশ্রণটি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি চারো কিনারে গোল করে। এই ডিমের মিশ্রণ কিন্তু আঠার কাজ করবে। উপর থেকে যখন আরেকটি পাউরুটি দিয়ে আমি আলতো হাতে একটু চেপে দেবো, এক্ষেত্রে কিন্তু আঠার মতো লেগে থাকবে। তারপর একটি বয়ামের মুখ দিয়ে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে হাত দিয়ে একটু আলতো হাতে চেপে দিচ্ছি, এতে করে আঠার মতো লেগে থাকবে আর এলোমেলো অংশটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। আর যে রুটির সাইডের অংশগুলো রয়েছে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। তারপর একটি করে আমি ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। জাস্ট হয়ে গেল। এভাবে সবগুলো করে নেব। তারপর গরম তেলে আমি এটাকে ভেজে নেব। তেলটাকে লো আছে ভালোভাবে গরম করে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি আর লো আর মাঝামাঝি রেখে আমি এগুলো ভেজে নেব। পাউরুটি মজাদার আইটেমটি কিন্তু ভাজতে বেশি সময় প্রয়োজন পড়বে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপরটা একেবারে ক্রিসমি আর ভেতরটা একেবারে জুসি হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তেলটাকে ভালো মতো ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আরো যদি বেশি বানাতে চান এক্ষেত্রে বানাতে পারেন। তো আজকে আমি 3 পিস বানিয়েছি। তো এভাবে ঝটপট ভাবে কিন্তু এরকম একটি মজাদার আইটেম আপনারা বানাতেই পারেন। বাচ্চাদের জন্য বলেন, বড়দের জন্য বলেন বা গেস্টের জন্য বলেন, যাকেই পরিবেশন করাবেন সেই পছন্দ করবে। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়ার পর এখন কেটে শেয়ার করছি। উপরটা খুবই ক্রিসমি আর ভিতরটা কিন্তু চিকেনের পুরে ঠাসা ছিল। তো খেতে কিন্তু অসম্ভব মজার একটি আইটেম এটি। এভাবে কিন্তু একদিন পাউরুটি এনে সামান্য একটু চিকেন দিয়ে কিন্তু বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।